বাজানো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা নিয়ে আদেশ করলেন, ও ইউনূস, নামওয়ান নামের অধিবাসী ওই এলাকার মধ্যে তুমি যাও, গিয়ে ইসলামের প্রচার করো। ঠিক তেমনি ভাবে ইউনূস নবী আল্লাহর আদেশ শুনে ওই জায়গার মধ্যে চলে যায়। চলে যাওয়ার পরে ইউনূস নবী ওই জায়গার মানুষদেরকে আল্লাহর সম্পর্কে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি হলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সেই কথা তোমাদেরকে সাক্ষী দিতে হবে। ওই অধিবাসী যারা আছে, ইউনূস নবীর দাওয়াত যখন তাদের কাছে পৌঁছায়, তারা সেই দাওয়াত গ্রহণ করে নাই। একদিন, 2 দিন, 3 দিন, এমন ভাবে অনেক দিন দাওয়াত দেওয়ার পরে ওই মুসলিমের কেউ ওনার দাওয়াত গ্রহণ করে নাই। তারা ইউনূস নবীর দাওয়াত দিয়ে ফিরিয়ে দিচ্ছে। হযরত ইউনূস নবী ওই সময় কি করলো, রাগের মাথায় সবাইকে বলে বললাম, ও অধিবাসীরা, তোমরা যারা আছো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য না পড়ো, আর তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর কুদরতি ভাবে গজব আসবে। কি আসবে? গজব আসবে, তোমাদের উপরে আযাব আসবে। ঠিক তেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করেন, মানুষকে এতবার বুঝাচ্ছি তারা কেন ইসলাম গ্রহণ করে না, তারা এমন ভাবে বলার পরে রাগ উঠছে। সে রাগের মাথায় ওই এলাকা থেকে উনি চলে যাচ্ছে, অন্য এলাকায় গিয়ে হিজরত করবে, উনি সিদ্ধান্ত নিয়ে চলে গেল। ঠিক তেমনি ভাবে ঠিক টাইমে, ইন্ডিমিন টাইমে, একই দিনে একই রাতের বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই মুসলিমের সকলের উপরে এমন বৃষ্টি দিল, যে বৃষ্টিগুলো হলো পাথর। সুবহানাল্লাহ। শান হাবিবিহি, আওয়াজ বলুন না আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশাকিহি মুখবিরা আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলো মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दिल हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह मुहम्मद व अला आलि सय्यदना मौलाना। अब ला इलाहा
জবান হলে লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আর সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে হলে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা লা ইলাহা জিকির কর মুমিন গো, জিকির মজায়া মোহাম্মদ, জিকির কর মুমিন গো, জিকির মজায়া মোহাম্মদ। হর জিকিরে হয় দিল রোশন, জিকিরে হয় দিল রোশন, ঈমানের সাথে হয় মরণ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মাইরা দিয়া বলুন না আল্লাহু আকবার। আরেকটু মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। শরীরের কৃপণতা ছেড়ে দিয়ে মন খুলে শরীরটাকে উদার করে পাঁচজন ভাষায় আমার আল্লাহকে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য চিৎকার মাইরা দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আজকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুম্মা, এমন একটা সময় আপনি আমি একসঙ্গে হতে পেরেছি, এমন একটা সময় যে সময়টা হলো সফর মাসের দ্বিতীয় জুম্মা। কথা বলুন ঠিক কিনা? সফর মাসের দ্বিতীয় জুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজার হাজার ঝামেলা থেকে আপনাকে আমাকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য চিৎকার মাইরা দিয়া বলুন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ জাল্লা শানের কাছে আরো লাখ কোটি শুকরিয়া জানাবো যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ সেরাজ বানিয়েছেন। এই জন্য বলুন না আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, এমন একটা জিনিস বলবো, এমন একজনের প্রতি শুকরিয়া আদায় করব যে নবী, যে মায়া নবী, জিনাকে সৃষ্টি না করিলে আমার আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতো না, আসমান জমিন লৌহ কলম কোনো কিছু বানাইতো না। যে নবী হলেন সৃষ্টির আদি, যিনি হলেন সৃষ্টির মূল, যিনি হলেন সৃষ্টির কল্যাণ কারক, যিনি হলেন সকল আম্বিয়া কারামের মাথার মুকুট, ওই দয়াল নবীজির উম্মত হতে পেরে চিৎকার মাইরা দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। এই জন্য শায়ের কি বলে জানেন? শায়ের কয়, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। সবাই বলো নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছে,
আমার আল্লাহ তাআলা কারো দোয়াই কবুল করে নাই, একমাত্র ঈসা নবীর দোয়া কবুল করেছে। আর আপনি আমি বিনা দরখাস্ত ওই নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য চিৎকার মাইরা দিয়া বলুন আলহামদুলিল্লাহ। আজকে হলো শুক্রবার, খুব সংক্ষিপ্ত সময় আমি আলোচনা করব। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম বাজানো এই মাসটা হলো সফর মাস। কি মাস? এই মাসে এমন এমন কাহিনী, এমন এমন নবীগণ আল্লাহর দরবার থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বিভিন্ন বড় বড় রোগ থেকে তারা মুক্তি পাইছে। গত সপ্তাহে বলেছিলাম হযরত ইউনূস নবীর কাহিনী বলবো, কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকে আমি আপনাদের মাঝে হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব। মন দিয়া শুনবেন, আপনারা দিলের মধ্যে লালন করবে। এমন একটা সময়ের মধ্যে আপনারা আমি উপস্থিত হয়ে গেলাম। প্রেমের সময়, কিসের সময়? আর প্রেমিকের দাম আছে কিনা আল্লাহর কাছে? কথা বলুন ঠিক কিনা? প্রেম করেছে আল্লাহ, আল্লাহ রাসূল মেরাজে গিয়া সে আলোচনা এখন করতে পারবো না। সেই প্রেমের আলাপনা মেরাজে গিয়া হয়েছে, সে আলোচনা করতে গেলে বহু সময় লাগবে। মূল আলোচনার মধ্যে আসেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমি বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীগণকে এক এক জায়গার মধ্যে বলে দিল তুমি তোমার ওই জায়গার মধ্যে ওই গ্রুপের মধ্যে যাও, এমন আরবিবাসীর মধ্যে যাও যে জায়গার মধ্যে গিয়ে তোমরা ইসলামকে প্রচার করো, যে জায়গার মধ্যে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ, লা ইলাহা ইল্লাল্লাহর শান্তি বাণী তোমরা ওই জায়গার মধ্যে পৌঁছাও, যাতে করে তারা বিভিন্ন ধর্ম থেকে তারা পরিত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করে। কথা বলতে কিনা? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলো, ও ইউনূস তোমাকে আমি এমন একটি জায়গার মধ্যে পাঠাবো, নামওয়ান এমন একটি জায়গা, যে জায়গাটির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে বলতেছেন ইয়ামেন নামওয়ান নামক অধিবাসী, ইয়ামেন নামওয়ান নামে অধিবাসী যেখানে যারা আছে তারা আমি আল্লাহকে ডাকার মতো কেউ নাই। তারা মূর্তির পূজা করে, তারা বিভিন্ন কিছুর পূজা করে। তুমি ওই জায়গার মধ্যে যাইবা, গিয়া লা ইলাহা ইল্লাল্লাহর বাণী তাদের মাঝে পৌঁছে দেবা। তাদেরকে হেদায়েত করার জন্য আমি ইউনূস নবীরে পাঠাইছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ কয় আমি প্রত্যেক নবীরে এক এক জায়গার মধ্যে পাঠাইছি, তারা যেন ইসলাম প্রচার করে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইউনূস নবীরে আমি ওই ইয়ামেন দেশের মধ্যে নামওয়ান নামের অধিবাসী ওই এলাকার মধ্যে পাঠাইছে, যাতে করে ইউনূস নবী ওই জায়গার মধ্যে গিয়া লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে যাওয়া তারা যেন এমন ভাবে আসছে তাদের কলবে যেন আল্লাহ আল্লাহ জিকির বেশি ওঠে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হাজার কথা ছেড়ে দিয়ে বলতেছি বাজান, গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দিবেন। বাজানো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা নিয়ে আদেশ করলেন, ও ইউনূস নামওয়ান নামের অধিবাসী ওই এলাকার মধ্যে তুমি যাও, গিয়ে ইসলামের প্রচার করো। ঠিক তেমনি ভাবে ইউনূস নবী আল্লাহর আদেশ করে ওই জায়গার মধ্যে চলে যায়। চলে যাওয়ার পরে ইউনূস নবী ওই জায়গার মানুষদেরকে আল্লাহর সম্পর্কে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি হলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সেই কথা তোমাদেরকে সাক্ষী দিতে হবে। ওই অধিবাসী যারা আছে
ইউনূস নবীর দাওয়াত যখন তাদের কাছে পৌঁছায় তারা সে দাওয়াত গ্রহণ করে নাই। একদিন, 2 দিন, 3 দিন এমন ভাবে অনেক দিন দাওয়াত দেওয়ার পরে ওই মুসলিমের কেউ ওনার দাওয়াত গ্রহণ করে নাই। তারা ইউনূস নবীর দাওয়াত ফিরিয়ে দিচ্ছে। হযরত ইউনূস নবী ওই সময় কি করলো? রাগের মাথায় সবাইকে বলে বললাম, ও অধিবাসীরা, তোমরা যারা আছো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য না পড়ো আর তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর কুদরতি ভাবে গজব আসবে। কি আসবে? গজব আসবে, তোমাদের উপরে আযাব আসবে। ঠিক তেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করেন, মানুষকে এতবার বুঝাচ্ছি তারা কেন ইসলাম গ্রহণ করে না, তারা এমন ভাবে বলার পরে রাগ হচ্ছে। সে রাগের মাথায় ওই এলাকা থেকে উনি চলে যাচ্ছে, অন্য এলাকায় গিয়ে হিজরত করবে উনি সিদ্ধান্ত নিয়ে চলে গেল। ঠিক তেমনি ভাবে ঠিক টাইমে ইন্ডিমিন টাইমে একই দিনে একই রাতের বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই মুসলিমের সকলের উপরে এমন বৃষ্টি দিল যে বৃষ্টিগুলো হলো পাথর। সুবহানাল্লাহ বলুন। সেই পাথর গুলো যখন পড়তেছে অধিবাসীরা এক একজন আরেকজনকে বলে, বাইরে বাইরে আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর আসছিল, হযরত ইউনূস নবী আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছিল, সেই দাওয়াত আমরা ফিরিয়ে দিলাম। সেই ফিরিয়ে দেওয়ার কারণে খোদাই তাআলার পক্ষ থেকে আমাদের উপরে এমন গজব আসতেছে, বাইরে ভাই আর থাকা যাবে না, আসে সকলে মিলে আমরা মরুভূমির মধ্যে চলে যাই। আমাদের তাদের প্রত্যেকের জন্তুগুলো প্রাণীগুলো সবগুলো নিয়ে সবাই একসঙ্গে হলো এবং যে মায়ের বাচ্চা, এই বাচ্চাগুলোকে আলাদা করে দিল, মাকে আলাদা, সন্তানগুলোকে আলাদা করে প্রত্যেকটা মানুষ এমন ভাবে কান্না শুরু করে দিল, আকুতি মিনতি করে আল্লাহর দরবারে তারা সকলে প্রার্থনা শুরু করে দিল, আল্লাহ তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার পয়গম্বরকে আমাদের মাঝে পাঠাইছো ইসলাম গ্রহণ করার জন্য, ওনার কথা আমরা রাখতে পারি নাই, ওনাকে আমরা এমন ভাবে অপমান করলাম, উনি আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা সকলে কুফরি করেছি, আমরা শিরক করেছি, তা থেকে আপনার দরবারে প্রার্থনা করি, আমরা ক্ষমা চাই, ভিক্ষা চাই, আমাদের মুসলিমের যারা আছে সকলকে আপনি মাফ কইরা দিন। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে যখন প্রার্থনা করতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে জানো না আমি কে? আমি আল্লাহ হলো ইন্নাহু কানা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কয় নিশ্চয় তওবা কবুলকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমি আল্লাহ হলো পরম দয়ালু, তোমরা তওবা করেছো, আমি আল্লাহ তওবাকারীদেরকে পরম পরম ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ কয় তোমরা তওবা করেছো, তওবা আমি গ্রহণ করেছি, তওবা আমি কবুল করেছি। এই বিদ্যা তখন আমার আল্লাহ তাআলা খোদাই তাআলার পক্ষ হতে যে গজব নামছিল সে গজব বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সে এলাকার মানুষ কিন্তু মুসলমান হয়ে গেল, সে এলাকার মানুষ কিন্তু কাফের থেকে মুসলমান হয়ে গেছে। আর ওই দিক দিয়ে মনে আপনি ইউনূস নবী তো রাগের মাথায় চলে গেল, রাগের মাথায় যখন চলে গেল, চলে যাওয়ার পরে বিশাল বড় সাগর, সেই সাগরের মধ্যে দেখা যায় বিশাল বড় একটা নৌকা। সেই নৌকার মধ্যে সকলে দলে দলে করেন আরোহণ করতেছেন। ঠিক তেমনি ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার মধ্যে আরোহণ করলো। সুবহানাল্লাহ বলো। ওই নৌকার মধ্যে আরোহণ করলো। নৌকার মধ্যে আরোহণ করার পরে ওই জায়গার সকল যাত্রীদেরকে নিয়ে মাঝিওয়ালা ক্যাপ্টেন যিনি ছিল, ওই নৌকার মাঝি ক্যাপ্টেন, উনি নৌকা শুরু চালু করে দিল।
চালু করার পরে যেমন ভাবে চলতেছে বিশাল বড় সাগর, ওই সাগরের মধ্যে যাওয়ার পরে সাগরের মাঝবর্তী অবস্থায় ওই নৌকা ডুবে যাবে এমন একটি অবস্থা হয়ে গেল। সবাই হাহাকারের মধ্যে চলাম, হাহাকারের মধ্যে পড়ে গেল। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের উপরে কি করলাম? আমরা তো এত বড় সাগর, সাগরের মাঝখানে এসে পড়ে গেলাম, নৌকাটা মনে ডুবে যাবে। হঠাৎ করে ক্যাপ্টেন, মাঝওয়ালা ক্যাপ্টেন ডাক হইল, এখানের মধ্যে কে আছে যে ব্যক্তিটা আদেশ ক্রমে এই জায়গার মধ্যে আছে? এমন কে আছে অভিভাবক ছাড়া এই নৌকার মধ্যে আরোহণ করলো? সেই ব্যক্তিটাকে আপনি দাঁড়ান। কেউ তো দাঁড়ায় না, সবাই ভয় পাচ্ছে, সবাই কেউ রাজি হচ্ছে না, কে আছে? আর ওই দিক দিয়ে ইউনুস নবী চুপচাপ হয়ে বসে রয়েছে। ইউনুস নবী তো জানে আমি একমাত্র ব্যক্তি যে ব্যক্তিরা আল্লাহর আদেশ ছাড়া আমি ওই অধিবাসীদেরকে ফালাইয়া দিয়ে আমি চলে যাচ্ছি হিজরত করার জন্য। এমন সময় মাঝওয়ালা ক্যাপ্টেন বলতেছেন, যেহেতু কেউ রাজি হচ্ছে না, তাহলে একটা লটারি করব। কি করব? লটারি। সেই ব্যক্তি লটারি করলো। লটারি করার পরে প্রথম ডাক আসলো। আসার পরে প্রথম ডাক হলো ইউনুসের নাম। সুবহানাল্লাহ। বলতেছে কার নাম উঠলো? একজন মানুষকে নদীর মধ্যে ফেলাইলে গাড়ি চলবে, নৌকা চলবে না। এই নৌকা চলবে না। নৌকা চলবে কখন? এই হাজার হাজার মানুষ থেকে একজন মানুষকে নদীতে ফেলাইলে নৌকা চলবে, তাছাড়া চলবে না। আমার আল্লাহ কয় ওই দিক দিয়ে কইতেছে, ইউনুস তুমি আমার অবদ্ধ হয়ে গেছো, দেখাবো লীলা, খেলা দেখাবো। এখন আমার অবদ্ধ হয়ে চলে গেছো। আমি তোমাকে পাঠাইছি ইয়ামেন দেশের নামওয়ান জায়গার অধিবাসীর হেদায়েত করার জন্য। তুমি রাগ হয়ে চলে যাচ্ছ আরেক জায়গায় হিজরত করার জন্য। আমার আদেশ ছাড়া আমার আল্লাহকে তোমার আমি দেখাবো। কি প্রেম দেখেন, কেমন প্রেম দেখেন। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছে, বলার পরে একবার লটারি দিল, কার নাম উঠলো? ইউনুস নবীর নাম। আবার দ্বিতীয়বার লটারি দিল, ঠিক তেমনি ভাবে আবার ইউনুস নবীর নাম উঠছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, ইউনুস রে, আমার কি লীলা খেলা তুমি তো জানো না, আমি আল্লাহ সব কিছু মালিক। আজকে লীলা খেলা তোমায় দেখাবো। একবার দুইবার তৃতীয়বার ঢাকার আগে ইউনুস নবী নিচ থেকে দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া নদীর মধ্যে ফাল মারবে। ওই সময় মাঝির ক্যাপ্টেন বলতেছে, হুজুর গো, আরো একবার তো বাকি রয়েছে লটারির মধ্যে, আরো একবার ফলাফল দেখা তারপরে আপনি ঝাঁপ দেন নদীর মধ্যে, তার আগে দিয়েন না। এমন কথা বলার পরে হুজুর ইউনুস নবী কথা মাইনা বসলো। বলার পর বসার পরে আবারও লটারি ডাক দিল তৃতীয়বার যখন ডাক হলো, ডাক হওয়ার পরে ওই সময় দেখা যায় ইউনুস নবীর নাম। সুবহানাল্লাহ। ইউনুস নবীর নাম দেখার পরে ইউনুস নবী ওই সময় মাটির ক্যাপ্টেনরা সবাই বলতেছে, হুজুর আপনি এখন পড়তে পারেন। ওই দিক দিয়ে আল্লাহ তাআলা ওই সাগরে সবচেয়ে বড় মাছ, সুবহানাল্লাহ বলুন, সবচেয়ে বড় মাছ যে পানিটা আসে, পানিকে আমার আল্লাহ ডাক দেয়, মাছের আমার ইউনুস আমার পয়গম্বর যখন এই নৌকা থেকে যখন ঝাঁপ দেয় না, যখন উনি এই নদীর মধ্যে ঝাঁপ দিবে, ওই সময় তুমি সাথে সাথে আমার ইউনুস নবীরে তোমার পেটের মধ্যে গিলে ফেলবা। সুবহানাল্লাহ। এমন আদেশ পাইল কে? মাছ। আদেশ কে দিছে? আল্লাহ আদেশ দিল মাছকে। মাছ আদেশ পাইয়া এমন একটা রকেটের গুলিতে চলে গেল। ওই দিক দিয়া ইউনুস নবী যখন ঝাঁপ মারলো, ঝাঁপ দেওয়ার পরে সাথে সাথে মাছ আইসা এমন ভাবে ওনাকে গিলে ফেললো। বলেন না সুবহানাল্লাহ। তাও শুধু তাই না, আমার আল্লাহ কয়, ও মাছ, এমন ভাবে আমার পয়গম্বরকে তুমি পেটের মধ্যে গিলবা যাতে করে আমার বন্ধুর পয়গম্বরে
শরীরে যেন একটু কণা দাগ না লাগে। তোমার বিশাল বড় বড় দাঁত আছে, বিশাল বড় বড় জিনিস আছে, যেগুলো জিনিস দিয়া তুমি মানুষকে খাও, যেমন বলে তোমার খাদ্য বানিয়ে খাও, এটা কিন্তু তোমার খাদ্য না, এটা হলো তোমাকে সংগ্রহ করার জন্য, ওই আমার বন্ধু পয়গম্বরকে হেফাজত করার জন্য আমি তোমাকে আদেশ দিয়েছি। তুমি এমন ভাবে আমার বন্ধুকে গোটা শহরের গোটা বিশ্বের মধ্যে যত নদী আছে প্রত্যেকটা নদীগুলো ঘুরাইবা। সুবহানাল্লাহ। এমন ভাবে ইউনূস নবীরা মাছে যখন গিলে ফেললাম, গিলার পরে হাজার কথা ছেড়ে দিয়ে আমি বলতেছি সময় খুব সংক্ষিপ্ত, এখন আসলে ওই জায়গার মধ্যে তারপরে কি হলো, তারপরে ইউনূস নবী মাছের পেটের মধ্যে যখন ছিল, মাছের পেটের মধ্যে থাকার পরে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই কথা দ্বারা বোঝাচ্ছেন, পৃথিবীবাসী, ও আমার পৃথিবীবাসী, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা আমার বান্দা বান্দি, তোমরা যেখানে থাকো না কেন, আল্লাহ করে তাওয়াবার রহিম, প্রত্যেকটা বান্দা বান্দি কখনো নৈরাশ হয় না। আমি আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষণ করি, আমি আল্লাহ নৈরাশ, আমি আল্লাহ রহমত থেকে কখনো নৈরাশ হয় না। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিদের উপর রহমত রাখি। কারণ কেন, ইউনূস নবীর তো মাছে গেছে, চাইলে পারতো সাবে খাইয়া ফেলতো, কথা বলো ঠিক কিনা? মাছের পেটের মধ্যে জীবিত আছে ইউনূস নবী। ইউনূস নবী ওই সময় কি হলো, ওই সময় ওনার কান দিয়ে শুনতে পায় পানির নিচে, সমুদ্রের নিচে কে জানে দুলাইয়া দুলাইয়া জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলুন আল্লাহ আল্লাহ। আরে মোহাম্মদ কামলে ওয়ালা, আইরে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ ডাকে রে তোর কি তো দাস, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলে যাওয়াই, আই মোহাম্মদ কামলে ওয়ালা, আইরে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ, আল্লাহ। এমন ভাবে সমুদ্র তোর দেশের মধ্যে কে জানে বিলাইয়া বিলাইয়া গুন 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 করে জিকির করে ইউনূস নবী আল্লাহর ডাক দেয়, আল্লাহ গো, এই সমুদ্রের নিচে কে জানে কারা তোমার উপরে জিকির করে, বিলাইয়া বিলাইয়া জিকির করে। আমার আল্লাহ কয়, ইউনূস, এই সমুদ্রের নিচে যত পানি আছে প্রত্যেকটা পানি আমি আল্লাহর উপরে জিকির করে সুবহানাল্লাহ বলে। দলিল কি, তারা পরে আর কেউ কি পড়ে না? আল্লাহ সুবহানাহু রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আসমান জমিনের মধ্যে যত কিছু যা কিছু আছে সবগুলো আমি আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। আমার কিছু বাইরে আছে জিকিরে বলে দলিল নাই, সবাই জিকির করে, আমরা করলে বলবে না। হায়রে কোরআন কয়, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করতে থাকি। সুবহানাল্লাহ। তারপরে কি হলো, ইউনূস নবী যখন দেখলো চতুর্দিক দিয়ে যখন সবাই জিকির করে, ওই সময় হাজার কথা ছেড়ে দিয়ে বলতেছি, বাজানো ওই পেটের মধ্যে ইউনূস নবী বিলাইয়া বিলাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন ইয়ামেন দেশের নামওয়ান এলাকার মধ্যে আদিবাসী এলাকার মানুষদেরকে হেদায়েত করার জন্য। আমি ইউনূস তাদেরকে ওই রকম ভাবে হেদায়েত না করতে পেরে আমি তাদের থেকে ফিরে অন্য এলাকার মধ্যে হিজরত করতে চাইব। আমি আপনার আদেশ ছাড়া অন্য এলাকার মধ্যে হিজরত করতে চাইব। আমি হলাম সীমা লঙ্ঘনকারী।
ইউনূস নবী সুন্দর একটা আয়াত পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাঠে পেটের মধ্যে উনি শুয়া শুয়া এই আয়াত পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি আল্লাহ হলো নির্দোষ আর আমি ইউনূস হলো সীমা লঙ্ঘনকারী। সুবহানাল্লাহ বলেন। ইউনূস নবী নিজের ব্যাপারে নিজের ভুলটা আমার আল্লাহর কাছে বলতেছে, আমি হলো সীমা লঙ্ঘনকারী আর আপনি হলো নির্দোষ। এমন জিকির যখন মাছের পেটের মধ্যে ইউনূস নবী যখন বলে, আরশে আজিমে শোনা গেল। আরশে আজিমে আমার আল্লাহ না, ফেরেশতারা আমার আল্লাহকে বলে, ও মাবুদ, ও মাবুদ। এই কণ্ঠটা কার? কত সুন্দর মায়াবী সুন্দর কণ্ঠ। আমাদের মনে হয় ইউনূস নবী মনে জিকির করতেছে আপনার উপরে। সুবহানাল্লাহ। আমার ইউনূস নবী জিকির করে মাছের পেটে আরশে আজিমে শোনা যায়, আর আমার নবীজি দোয়া করলে বলে এখন শোনা যায় না। নাউজুবিল্লাহ বলে। আমার নবীজি দোয়া করলে নাকি আরশে আজিমে যায় না, আর ইউনূস নবী মাছের পেটে থেকে দোয়া করলে আরশে আজিমের আল্লাহ সহ ফেরেশতারা সকলে শুনতে পায় ইউনূস নবী জিকির করতেছে। এমন অবস্থায় ইউনূস নবী যখন জিকির করা শুরু করলো, তখন আমার আল্লাহ কয়, ইউনূস তোমার জিকির আমার কাছে পছন্দ হয়েছে। আমার আল্লাহ আবার আদেশ করলো মাছকে, ও মাছ, তোমার কাছে যে আমানত আমি দিয়েছি এটা তো তোমার খাদ্য না, তোমার কাছে আমানত দিয়েছি হেফাজত রাখার জন্য। আমার বন্ধু পয়গম্বরকে তুমি এখন বুড়ি করে নদীর কিনারায় রেখে দাও। ঠিক তুমি বলেন, ইন্ডিয়ান ইন্টারনে মাছ নদীর তীরের মধ্যে আসা কোন নদী? ওমান নামের সাগর। ওমান সাগরের নদীর তীরের মধ্যে আইনা ইউনূস নবীর এমন ভাবে নদী কিনায় না বুড়ি কইরা এমন ভাবে জমিনের মধ্যে রাখা দিয়া গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন ভাবে ইউনূস নবীর যখন নদীর তীরায় না রাখা গেল, এমন একটি জায়গার মধ্যে উনি যে মাছের পেটে ছিল, পুরা শরীরটা নরম হয়ে গেছে। আমার আল্লাহকে শক্তির জন্য, মেধার জন্য, শক্তির জন্য কুদরতি ভাবে ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে যে জায়গার মধ্যে ইউনূস নবী রেখে গেছে, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা লাউ গাছ লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ বলো। লাউ গাছ লাগাইছে, সেই লাউ গাছের ফল খাইছে। সুবহানাল্লাহ বলো। এই জন্য বলা হয়েছে তোমরা লাউ বেশি বেশি করে খাইবা আর তোমাদের মাঝে মেধা শক্তি বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলো। এমন মেধা হইল, লাউয়ের মধ্যে এমন মেধা জানেন, লাউ খাবেন শরীরটা পাতলা থাকবে, লাউ খাবেন মাথার মেধা বৃদ্ধি হবে। এই জন্য আমার নবীজি যখন খানার মধ্যে বসতো, বসার মধ্যে যে জায়গার মধ্যে লাউ পাইতো, লাউ গুলো বেছে বেছে এই নবীজি খাইতো। সুবহানাল্লাহ। আমার নবীজি শুধু তাই না, এই লাউটা কেমন জানেননি? লাউ কাঁচা থাকলে খাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? লাউ আলু খাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? লাউয়ের পাতাও খাওয়া যায়, লাউয়ের দুধাও খাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? সেই নিয়ামতটা কে দিয়ে দিছে? আল্লাহ। আল্লাহকে কোরআনের মধ্যে লাউয়ের কথা বলছি, আরো একটা ফলের কথা বলছি। কি বল জানেন? আল্লাহকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন জাইতুন ফল তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি। শুধু তাই না, তোমাদের জন্য দুধ, মধু। কয়েকটি খাবার জেনে নেন।
দুধ, মধু, লাউ, তিন এবং জাইতুন ফল তোমাদের জন্য, সেই ফলগুলো কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা প্রমাণ করে। সুবহানাল্লাহ। এমন হাজার কথা হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা নির্দেশ করলো, হে ইউনূস, তুমি তোমার যে জায়গার মধ্যে তোমাকে পাঠাইছিলাম, ইয়ামেন দেশের নামওয়ান নামক জায়গার মধ্যে, সেই অধিবাসীর কাছে তুমি চলে যাও, যাও সেখানকার সব মানুষ ইসলাম গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ বলো। তুমি তাদের কাছে শান্তির আহ্বান, শান্তি আহ্বান তাদের কাছে তুমি পৌঁছাও, তাদেরকে নিয়ে তুমি ইসলামকে পৌঁছিয়ে দাও, ইসলামকে ছড়িয়ে দাও বিশ্বের মাঝে। বলুন না সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। গত সপ্তাহে বলেছিলাম ইউনূস নবীর আলোচনা করবো। দেখছেন মুসল্লি কানায় কানে ভোর কথা বল, ঠিক কিনা? ঠিক আগামী সপ্তাহে একটা আলোচনা করবো। সেই আলোচনা হলো আমার নবীজি অসুস্থ ছিল, সে অসুস্থের কাহিনী বলবো। সে অসুস্থকে ফিরার পরে আমার নবীজি এই সফর মাসে শেষ বুধবার, আখির সোমবার, সেই দিনে আমার নবীজি গোসল করছে। বলেন না সুবহানাল্লাহ। সেই গোসলের ফজিলত একটা দোয়ার পৃষ্ঠা আছে, আমার কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, হাদিয়া দিয়ে ইনশাআল্লাহ সেটা নিয়ে যাবেন। গোসল করলে কি ফজিলত আগামী সপ্তাহে বলবো। গোসল করার মাধ্যমে কতটুকু রোগ আপনার শরীর থেকে নেমে যাবে সেটা ইনশাআল্লাহ আগামী শুক্রবার বলবো। আগে সকলে আসবে ইনশাআল্লাহ।